আমি তো রান্না করছিলাম আর বাইরের দিকে দেখছি এত বৃষ্টি হচ্ছিল গতকাল যে বলার মতো না। রান্না করছি আর মনে মনে ভাবছি যে ভুলই করেছি, আজকে খিচুড়ি রান্না করার দরকার ছিল। অবশেষে যা রেডি করে নিয়েছি তা তো রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে সত্যি আজ গতকালকে আমার এত খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে যে সারাদিন ঝুম বৃষ্টি, আর রাতে থেকে তো এত ঠান্ডা ছিল, মনে হয় যে বাসায় আমি এসি ফিট করেছি। মানে এত ঠান্ডা, ফ্যানটা একদম সবচেয়ে কম দিয়েছি, কমফোর্টার গায়ে দিয়েছি, তারপরেও মনে হচ্ছে কি ঠান্ডা লাগছে। এত আরাম করে ঘুমিয়েছি গতকাল বলার মতো না। আজকে সকালেও মানে এত ভালো লাগছে যে বলার মতো না। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বাতাস বইছিল, মনে হয় শীত চলে এসেছে। সবাই কি এরকম মনে হয়েছে আপু? কার কার এরকম মনে হয়েছে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। আর ওই যে পটলের তরকারি, পটলটা ভুনে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এই যে পটল, পেঁপে, আলু দিয়ে, আর একটা বেগুন দিব। বেগুনটা কেটে আলাদা রেখেছি, যখনই আলু আর পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে তখনই বেগুনটা দিব। আর যদি একসাথে দেই তাহলে বেগুনটা একদম নরম হয়ে একদম মিশে যাবে, দেখা যাবে না। আর এটা আমি সবসময়ই করি। আর এই যে পটলের ঝোলের তরকারিটা যখনই ফুটে উঠেছে দিয়ে দিলাম একটা বড় টমেটো দিয়ে, আর ওই যে রুই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। যখনই মশলাটা সুন্দর মিশে যাবে তখন এই যে একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। আর ওই যে বেগুন কেটে রেখেছিলাম ওই বেগুনগুলো দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়েই সুন্দর একদম ভেজে নিব 10 মিনিটের জন্য। আবার রাখলে সুন্দর একদম এই যে পানিটা বের হবে বেগুন থেকে, সেই পানির ইয়েতেই পুরো ভাজিটা সুন্দর মানে সিদ্ধ হয়ে যাবে, আর খেতে এত ভালো লাগবে। এইভাবে কে কে ভাজি করো? আমি কিন্তু এভাবেই করি। আর দেখো আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে, এখন নামিয়ে দিব। অনেক খেতে মজা হয়েছিল, টক টক লেগেছে, ওই যে টমেটো দিয়েছি এর জন্য খেতে দারুণ টেস্ট, ভালো লেগেছে। এরকম দুপুরে গরমের মধ্যে এরকম ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর ওই যে দেখো বৃষ্টি, বললাম যে ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়, একটু থামে, আবার বৃষ্টি হয়, এভাবেই কিন্তু আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে যায়, তাই না? চতুর্দিকে মনে হচ্ছে পুরো বাংলাদেশেই বৃষ্টি হয়েছে। এর জন্যই এত ঠান্ডা পড়েছিল গতকাল, আমার তো খুব ভালো লেগেছে। আজকেও কিন্তু আবহাওয়াটা খুব ঠান্ডা, রৌদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে কিন্তু বাতাস আছে অনেক, আর এর জন্য আজকেও খুব ঠান্ডা লাগছে। আমি কিন্তু আজকে খিচুড়ি রান্না করেছি, তোমাদেরকে এটা গতকালকের ভিডিও আমি আপলোড করেছি, এর জন্য আজকের ভিডিওটা তোমরা আরেকদিন দেখে নিও। আজকের খিচুড়িটাও আমি সুন্দর মানে ঠান্ডা আবহাওয়া দেখে খেতে ভালো লেগেছে। আর এই যে দেখো রান্না আমার কিন্তু একদমই শেষ হয়ে গেল, লবণ টবণ দেখে একদম পারফেক্ট করে ঢেকে রেখেছি। আর এই যে বেগুন আলুর ভাজিটা, পটলের, পেঁপের সব ভাজিও আমার কমপ্লিট। আর এখন খাওয়া দাওয়া করব, গরম গরম সব খাবার খেলেও ভালোও লাগে, বৃষ্টি হোক আর যাই হোক, এইসব কিন্তু মানে লোভনীয় খাবারগুলা খেতে ভালোই লাগে। আর যেহেতু ঝোল ঝোল তরকারি রান্না করেছি আর ওই যে ভাজি, ভালোই লাগবে। শাকও কিন্তু আমি রান্না করেছিলাম, প্রতিদিন আমি একটা শাক রান্না করি, সাথে ছিল যে করলা ভাজি। খাবার রেডি